মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির প্রতীক চিহ্নধারী প্রার্থী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইত আপনাদের সামনে এসছে। আমরা শর্মিষ্ঠা নিয়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে আসিনি। আমরা জানি, আপনারা জানেন, যদি আমরা ভিক্ষা নিয়ে চলে যাই, ভিক্ষার কিন্তু কোনো বিকল্প থাকে না, সেটা কিন্তু ফিরিয়ে দেওয়ার কোনো ব্যাপার থাকে না। যদি আপনারা ভিক্ষা দেন তাহলে দিয়ে আপনাদের ভুলে যেতে হবে। তাই বলবো, আমরা ভোট ভিক্ষা চাইতে আসিনি, আমরা আপনাদের কাছ থেকে ভোট ঋণ নিয়ে যেতে এসেছি। আজকে যে হাতে আপনারা আশীর্বাদ করে আমাদের প্রার্থীকে ভোট ঋণ দেবেন, আগামীতে আমরা আপনাদের দ্বিগুণ করে ফেরত দেবো। এই সংকল্প অঙ্গীকারের প্রতিজ্ঞা আমরা সেলিম নস্করের নেতৃত্বে নিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনে রাখবেন 21 থেকে 26-এর লড়াই আরো কঠিন। তাই কঠিন লড়াইয়ের ব্যারিকেড করে তুলতে হবে আপনাদের। যেভাবে আপনারা 21-এ ভোট আগলে সংগঠন করে আপনারা জিতিয়েছেন বিধানসভা, আবার আপনাদের 26-এ অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষায় আপনাদের অগ্নি পুরুষ হয়ে, অগ্নি নারী হয়ে, অগ্নি যোদ্ধা হয়ে আপনাদেরকে বুথ পাহারা দিয়ে এই 26-এর নির্বাচনে জেতাতে হবে। মনে রাখবেন, মাটি বাঁচানোর লড়াই, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঁচানোর লড়াই, ভাষা বাঁচানোর লড়াই, কৃষ্টি কালচার সংস্কৃতি বাঁচানোর লড়াই, হিন্দুত্ব বাঁচানোর লড়াই, মুসলমানদের ধার্মিকতা বাঁচানোর লড়াই, সংঘবদ্ধ হওয়ার লড়াই, বিদেশিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই, ব্যারিকেড গড়ে তোলার লড়াই, সংঘবদ্ধ হয়ে বিদেশিদের এখানে কবর করার লড়াই। সেই লড়াই আপনাদের জয়ী হতে হবে। তাই বক্তব্য দীর্ঘায়িত নয়, 3টা থেকে পায়ে পা নিয়ে হাজার হাজার মানুষ হাঁটছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে 26-এর বিধানসভা নির্বাচনে সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে 21-এ যেভাবে আপনারা 54,400 ভোটে জিতিয়েছেন, এই 26-এ দাঁড়িয়ে আপনাদের 70,000 ভোটে জেতানোর সংকল্প নিয়ে আজ থেকে আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে মামাটি মানুষের নেত্রী, জনগণধন্য বিশ্ববরেণ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নিয়ে পৌঁছে যেতে হবে। এই কথা বলে আগামী জয়ের আগাম অভিনন্দন আপনাদেরকে জানিয়ে আবার আপনাদেরকে দ্বিগুণ করে সমস্ত কিছু ফিরিয়ে দেবো সেলিম নস্করের নেতৃত্বে এই অঙ্গীকার রেখে বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে লড়াই, তৈরি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জনগণধন্য বিশ্ববরেণ্য নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর যার নেতৃত্বে লড়াইটা হবে আমাদের মগরাহাটে, তার জন্য আমরা সবাই মিলে বলবো, আমি বলবো লড়াই 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 চাই, আপনারা বলবেন লড়াই করে বাঁচতে চাই, আমি বলবো রক্ত দিয়ে পেয়েছি যা, আপনারা বলবেন জীবন দিয়ে রাখবো তা। লড়াই 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 চাই, রক্ত দিয়ে পেয়েছি যা, সেই লড়াইয়ের নেতাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু সামনে কঠিন লড়াই, প্রস্তুত থাকবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বাংলার পূর্ব বিধানসভার প্রার্থী সম্মানীয় শর্মিষ্ঠা পুরকাইত মহাশয়া এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। উপস্থিত সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা দীর্ঘক্ষণ পদসভা করলাম, কিন্তু এই পদসভার কষ্টটা একদমই মালুম হলো না, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। এবং এতক্ষণ আপনারা আমাদের পাশে ছিলেন বলে এই এতটা কষ্ট আমাদের এক কষ্ট বলেই মনে হলো না। আজ আমাদের নির্বাচনী সভা, এবং এই নির্বাচনী সভার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মগরাহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মগরাহাটের প্রতিটি মানুষের নয়নের উনি মাননীয় সেলিম নস্কর মহাশয়। উপস্থিত রয়েছেন মগরাহাট ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় বাচ্চু শেখ মহাশয়। উপস্থিত রয়েছেন আপনাদের এই নৈনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান প্রধান বিজনদা থেকে শুরু করে বর্তমান প্রধানের প্রতিনিধি হাসানুদ্দা, জেলা পরিষদের সদস্য মিনুপাদি থেকে শুরু করে এই পঞ্চায়েতের সকল একনিষ্ঠ কর্মী, সৈনিক, কর্মী, যোদ্ধা, যাদের নাম নিতে পারলাম না সবাই কিছু মনে করবেন না, সবাইকে, এই অঞ্চলের অঞ্চল সভাপতি জুলফিকার খান, এবং সর্বোপরি সবাই যারা তৃণমূলকে অন্তর দিয়ে ভালোবাসেন এবং তৃণমূলের জন্য যাদের জীবন উৎসর্গ করেন, তাদের সবাইকে আমার নত মস্তিষ্কে শতকোটি প্রণাম, সালাম ও ভালোবাসা জানাই। আমি শর্মিষ্ঠা পুরকাইত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকলের প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। পাশাপাশি আমার ব্লক সভাপতি মাননীয় সেলিম নস্কর মহাশয়ের কাছেও কৃতজ্ঞ আমাকে আপনাদের সেবা করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে আপনাদের এখানে এসেছি আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, দোয়া পেতে। আগামী নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আমার পাশে থাকলে আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের পাশে থেকে প্রিয় জীবন আপনাদের সুখে দিতে পাশে থেকে আপনাদের কাজ করে দিতে পারবো। সবাইকে আরো একবার বলবো, আমাদের 29 এপ্রিল নির্বাচন, এই নির্বাচন